মাথা ঠিক হয়ে গেলে লেজ ঠিক হয়ে যাবে। এই মাথা হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদের 300 সদস্য। সরকারি দলের বন্ধুরা বলতে লাগলেন যে জামাত এটা কৃত্রিম ভাবে সংকট তৈরি করেছিল, কেউ কেউ এটা বলতে লাগলেন। তারা গাড়ি মালিকদেরকে, চালকদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছে, মোটরসাইকেল সেখানে পাঠিয়ে দিয়েছে। এত আনন্দ লাগলো এই কথাটা শুনে। সারা বাংলাদেশে লাখ লাখ গাড়ির মালিক হয়ে গেছি আমরা। সংকট নিরসনে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সহযোগিতা করতে চাই, আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হোক। প্রথমে একটা নোটিশ দিলাম, তারা অনুরোধ করলেন যে এটা পরিবর্তন করে ওই ধারায় আসেন। গেলাম, ওই ধারায় গিয়ে আধা ঘন্টার জায়গায় 1.5-2 ঘন্টা আলোচনা হলো। আলোচনার পরে আমরা প্রস্তাব দিলাম সরকারি দল বিরোধী দল মিলে একটা সার্ভিলেন্স কমিটি হবে। এই কমিটি দেখবে যে আসলে যে সংকটটা এখন, এটাকে কৃত্রিম না এটাই স্বাভাবিক। যদি কৃত্রিম হয়ে থাকে তাহলে ওই জায়গাগুলোতে হাত দিতে হবে, আর যদি স্বাভাবিক হয় তাহলে বিকল্প জ্বালানির সন্ধান আমাদেরকে তৈরি করে বেছে নিতে হবে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী পরের দিন এসে বললেন যে আমরা একমত, আমরা আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করছি বলে তিনি 5 জনের নাম প্রস্তাব করলেন। এরপরে আমাদেরকে অনুরোধ জানালেন আমরাও যেন 5 জনের নাম প্রস্তাব করি। আমরা সন্ধ্যায় আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করলাম, কমিটি গঠন হলো। একদিন মাঝখানে গেল, দ্বিতীয় দিন থেকেই দেখা গেল যে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন সরকারি দলের বন্ধুরা বলতে লাগলেন যে জামাত এটা কৃত্রিম ভাবে সংকট তৈরি করেছিল, কেউ কেউ এটা বলতে লাগলেন। তারা গাড়ি মালিকদেরকে, চালকদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছে, মোটরসাইকেল সেখানে পাঠিয়ে দিয়েছে। এত আনন্দ লাগলো এই কথাটা শুনে। সারা বাংলাদেশে লাখ লাখ গাড়ির মালিক হয়ে গেছি আমরা, আর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মোটরসাইকেলের মালিক হয়ে গেছে। আসলে এগুলা সব ফাও বায়বীয় কথা ছিল। তাইলে কিভাবে মাত্র 2 দিনের মাথায় মানুষের মাঝে একটা প্রশান্তি আসলো? কিভাবে আসলো? মানুষ যখন দেখেছে যে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও সিরিয়াস এই সমস্যাটা নিয়ে, তখন মানুষের মনে একটা আস্থা এসেছে, চোররা আর তেল চুরি করতে পারবে না, তেল ডাকাতরা আর ডাকাতি করতে পারবে না, অবৈধ মজুদদাররা আর মজুদ করতে পারবে না, যারা প্রাইস টেম্পারিং করে দাম বাড়ায় তারা আর পারবে না। মানুষের মধ্যে আস্থা যখন ফিরে এসেছে, অটোমেটিক্যালি এই সমস্যার সমাধান হয়ে গেছে। এই ঘটনাটা কি বার্তা দিচ্ছে দেশবাসীকে? এই ঘটনা বার্তা দিচ্ছে মাথা ঠিক হয়ে গেলে লেজ ঠিক হয়ে যাবে। এই মাথা হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদের 300 সদস্য। গত অধিবেশনের সমাপনী দিবসে আমাদের বক্তব্য ছিল, আমারও বক্তব্য ছিল। সেই বক্তব্যে যে কয়টা কথা বলেছি আপনারা নিশ্চয়ই স্মরণ রেখেছেন। আমি আমার এই এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত না করলে আজকে আমি জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেতাম না। সুতরাং এই সংসদ যদি 5 বছর বহাল থাকে আর আমি যদি হায়াত পেয়ে থাকি, আমার দায়িত্ব হবে এই এলাকাকে তুলে ধরা।